আজকে এই রাজ্য এরা বলছেন 1 নম্বর সুশাসন, 2 নম্বর সুশাসন, কদিন পরে বলবেন 3 নম্বর সুশাসন। কি সুশাসন? সুশাসন জনসভা। তো সুশাসনের অর্থটা কি? আপনারা সবাই ইত্যবসরে জেনেছেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন এই অভিযান আমরা শুভারম্ভ করেছিলাম। এর মধ্যে আবার একটা ইন এডিশন আবার আরেকটা জিনিস হয়ে গেল আপনাদের এই সুশাসন অভিযান, মানে সুশাসন যে আপনারা জনসভা করলেন, এটা কিন্তু আবার ঢুকে গেল আরেকটা। তো সর্বত্র সুশাসন 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 আমরা কি বলতে চাইছি? কেন্দ্রের এবং আমাদের ত্রিপুরা সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেইগুলো মানুষের ঘরে ঠিকভাবে পৌঁছেছে কিনা সেটা দেখার জন্য। কি সুশাসন? আজকে দেখুন, প্রতিটা পত্রিকা খুলুন, যারা পত্রিকার এক পাতায় বাধ্য হয়ে সরকারের তল্পিবাহকতা করেন, ব্যক্তি পূজা করেন, তাদের পত্রিকাতেও লিখতে হচ্ছে 1 নম্বর পাতায়, না হলেও 2 নম্বর পাতা বা 3 নম্বর পাতায়। আজকে জীবনের সর্বক্ষেত্রেতে এই সরকার দুর্নীতিতে আবর্তিত। দুর্নীতি আর ভারতীয় জনতা পার্টি প্রায় সমার্থক। দুর্নীতি আর বিজেপি সরকারের মধ্যে তার শব্দ হয়তো আলাদা, তার অর্থের মধ্যে কোনো ফারাক নেই। সর্বত্র নেগোসিয়েশন, থানা থেকে শুরু করে ওই পিডব্লিউডি অফিস, ব্লক থেকে শুরু করে যে কোনো দপ্তর, ওই মহাকরণ থেকে শুরু করে পঞ্চায়েত। তো এরকম অবস্থায় ত্রিপুরাজ্যের মধ্যে মানুষের জীবন, মানুষের সম্পত্তি, এ রাজ্যের প্রগতি সর্বক্ষেত্রে ব্যাহত। কাজে একটা সার্বিক অরাজকতা, একদিকে আইন শৃঙ্খলা নেই, আরেকদিকে কাজ নেই, আরেকদিকে হলো যে স্বাভাবিক যে সমস্ত পরিষেবা দপ্তরগুলো দেওয়া দরকার